দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণা অন্তঃসত্ত্বা প্রেমিকার। ঘটনাটি হরিশ্চন্দ্রপুরের সিমলা গ্রামের। সকাল থেকে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণায় বসেছেন এক তরুণী। তার দাবি, দীর্ঘ 2 বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল তাদের মধ্যে। বিয়ের প্রতিশ্রুতি, শারীরিক ঘনিষ্ঠতা সবকিছুই ছিল, কিন্তু এখন যখন তিনি 2 মাসের অন্তঃসত্ত্বা, তখন প্রেমিক অন্যত্র বিয়ে ঠিক করে ফেলেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই তরুণীর বাড়ি পাশের গ্রামে। কিছুদিন আগেই বিবাহ বিচ্ছেদ হওয়ার পর তিনি বাপের বাড়িতে থাকতে শুরু করেন, আর সেই সূত্রে পরিচয়, তারপর প্রেম। কথিত প্রেমিক নাকি তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এখন সেই প্রতিশ্রুতির কোনো মূল্য নেই। এদিকে প্রেমিকের পরিবার এবং স্বয়ং প্রেমিক এই ঘটনার পর থেকেই পলাতক। তবে প্রেমিকের বোনের দাবি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই প্রেমের প্রতিশ্রুতি ভঙ্গের ঘটনা আদৌ সত্যি, নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে এর পেছনে? প্রশাসনের হস্তক্ষেপে কি মিলবে সুবিচার? উত্তর খুঁজছে গোটা হরিশ্চন্দ্রপুর। কেন রে, ওই অনুজনা আমাকে ছাড়িয়ে অনুজনাকে বিয়ে করছে। কে, কি নাম? ওর নাম সাদ্দাম। ওই সাদ্দামের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? 2 বছর তো আমার সঙ্গে ওর সঙ্গে সম্পর্ক ছিল। কি সম্পর্ক ছিল তোমার সঙ্গে? ওই কুচিল আমি তোকে বিয়ে করব। হ্যাঁ, তারপরে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল তোমাকে? হ্যাঁ, তো ওই কি ওয়াইফের কোলে মুই হচ্ছে একটা বিহাতি, তুই হচ্ছে একটা ওপরি, তোর বাপ মারা নি মারবে। বলছে মোর বাপ মারা না মানক, ই মশাবাড়ি তুই বেরোয়া যাবো, বেরোয়া যেতে যেতে এমনি তো মুই ঘরে ঢুকাই দিব। ফোনে কি কথা হতো তোমার সঙ্গে? হ্যাঁ, একদিন কথা হয়েছিল। তারপরে ছেলে কি তোমার সঙ্গে যাওয়া আসা মানে উদ্ভব হচ্ছিল? দেখাশোনা হচ্ছে, পাশেই তো আছে, দেশে দেখাশোনা হচ্ছিল আমার সঙ্গে। তোমাকে নিয়ে কোথাও ঘুরতে গেছে ছেলে? পুরো ট্রেন ঘুরতে নিয়ে যায় আমার এইদিকে, এগুলাতে গল্প সল্প করলে হিনা হুনা মোর সঙ্গে দেখা হচ্ছে। ছেলে কি কথা দিচ্ছিল তোমাকে 2 বছর ধরে? 2 বছর ধরে কুচিল আমি তোকে বিয়ে করবো। তেমনি মুই ফের কোনো দে তোর বাবা তো চাহার দোকানে বলছে যে আমি বেলে বিয়ে করিনি, বিহা দিবা যাচ্ছে, তো আমি বেলে নি করিন বেলে তোকে এটা চাহার দোকানে মোরা মজাক করে কহছে, লোকের নাগার বলছে মজাক করে। ওই ছেলের পরিবার জানতো যে তোমার সঙ্গে প্রেমের সম্পর্ক আছে? ছেলের পরিবার সবাই জানতো। ওর সঙ্গে আমাদের ঝগড়া হয়েছিল আগাই। তোমার পরিবার জানতো না, আমার পরিবার কই জানতো না। তো ওর সঙ্গে কোনো রকম তোমার শারীরিক সম্পর্ক হয়েছে? হ্যাঁ, ভালো করে হয়েছে। এখন তোমার পেটে কি বাচ্চা আছে? হ্যাঁ, কত মাসের বাচ্চা আছে? 2 মাস হলো। তো এখন ছেলে কি অন্যদিকে বিয়ে করতে চাইছে? অন্যদিকে বিয়ে করছে, আর সে বুঝে ডিমিন ফাইসলা হয়ে গেছে। কোথায় বিয়ে করতে চাইছে ছেলে এখন? ইয়া যাই জ্বালা। তুমি কি করে জানলে যে সে অন্য জায়গায় বিয়ে করবে, তোমাকে আর বিয়ে করবে না? তোমাকে কিভাবে জানলে তুমি কথাটা? আমি পানি আনতে আসছিলাম, লোকের মুখতে শুনেছি তোমার বিয়ে হচ্ছে, তুই জানছো না? তো এই যে তোমার সঙ্গে একটা প্রেমের সম্পর্ক ছিল, তো তোমাকে কথাটা কি দিয়েছিল? সে তোমাকে বিয়ে করবে কথা দিয়েছিল? হ্যাঁ, কথা দিয়ালে মাটি ছুঁয়ে কিরা খাইছে। তো এখন আর বিয়ে করতে চাইছে না? না, বিয়ে করতে চাইছে না, ও ভাগাই দিয়েছে, অন্য গাঁত ওয়াইন যাইছে এখনকার। ছেলে কি ইচ্ছা করে বিয়ে করতে চাইছে না পরিবারের চাপে বিয়ে করতে চাইছে না? ছেলে ইচ্ছা করে বিয়ে করতে চাইছিল। ওর সম্পর্ক ছিল, ওর সঙ্গে আমরা জানি না কিছু, যে ওর সঙ্গে সম্পর্ক আছে। অনেক দিন ধরে বলছে 2 বছর ধরে সম্পর্ক আছে ওর। ও একটা বিবাহিত ছিল, বিবাহ হয়েছিল, তারপরে ছেলের ছোট আত্মীয় হয়ে গেছে, আমাদের এখানে থাকতো। প্রথম বিয়েটা কোথায় হয়েছিল? প্রথম বিরুয়াই হয়েছিল, তারপরে ওই থাকতো। আমরা অনেক জায়গা থেকে বর নিয়ে আসতাম, ওই একবারে মানা করতো, না আমি বিয়ে করবো না। কে কে ওটা? ওই কি? আমার ননদ রাবি বলতো কি, আমি বিয়ে করবো না। কেন বিয়ে করবে না? বারবার করে বলছি তুই কেন বিয়ে করবি না, এখন তোমার বিয়ের সময় যাচ্ছে, ওই জন্য আমরা নিয়ে আসছি, আজকে করবি না, কালকে কোথায় করবি? তো বলছে না করবো না। আমাদের কোনোদিন স্বীকারই করে না আমি কোনো জায়গায় ভালোবাসছি, ওকে বিয়ে করবো। আমরা কেউ কিচ্ছু জানছি না। তারপরে জানতে পারলেন? তারপরে জানলাম, আর ওর কাছে মোবাইলও না, ফোন করছে কি করছে, আমরা কি করে করছে। তাহলে কার ফোনে কথা হতো? ওর ফোনে কথা কি করে? ওই তো এখানে পাশেই বাড়ি, তো সবসময় 24 ঘন্টা সিমলায় ওই যাওয়া আসা করতো। দিনে মনে হয় 5 থেকে 7 বার আসতোই। কে ছেলেটা? না, আমার ননদ, ওকে আসতে বলতো বলে। মানে তোমার বাড়িতে আসতো? আমার বাড়িতে না, এই ফাঁকা জায়গায়, এখানে ফাঁকা জায়গায় আসতো। ওইখানে আড্ডা ছিল, ওই আসতো, এই যেত, দুজনেই এইভাবেই কথা হতো, ফোনে কথা হয়নি। তারপরে কি হলো না হলে আমরা তো কিছু জানছি না। আর আজকে কি বলে, ওই বলে কয়দিন আগে বলে ওর বিয়ে হচ্ছিল, ছেলেটার বিয়ে হবার পরে এই কোনো জায়গায় বলেছে যে আমাকে ভালোবাসছে, বিয়ে করতে চাইছিল, এখন আমাকে বিয়ে করবে না, অন্য জায়গায় বিয়ে করছে। কি নাম ছেলের? ছেলের নাম সাদ্দাম। না, আমার ভাই তো খুব ভালো, আমরা তো কেউ জানি না যে আমার ভাই এরকম করছে। এই মেয়েটা লেলিহা আছে, যাই যেটা বলবে সেটাই বলবে। ও তো ভালো রকম প্রুফ দেখাও, ওর কাছে প্রুফ আছে। কিন্তু সে তো বলছে নাকি 2 বছর ধরে নাকি প্রেমের সম্পর্ক। 2 বছরতে যদি প্রেম হয়, তো কেউ না কেউ তো দেখবেই, গ্রামবাসী কেউ দেখবে না, কোনো ক্ষুদ্র থাকবেই।
এখন তো মেয়ে তো দাবি করছে তার সঙ্গে সম্পর্ক হয়েছে, পেটে বাচ্চা আছে। না এগুলো সব মিথ্যা, এগুলো সব মিথ্যা। ও তো লেলিহা মানুষ, ওকে যেটা বলছে সেটাই করছে, এগুলো না। সব মিথ্যা। সে তো বলছে যে তার সঙ্গে নাকি একাধিকবার দেখা হয়েছে, তার জানলাতে গিয়ে কথা হয়েছে নাকি ওর বলছেন। বাড়িতে অনেক লোক আছে, জান্নাইতে বাড়ি দিবে। আমার এই মেয়ে একটা যদি থাকে জান্নাই কেউ বাড়ি দিয়ে, তো আমি কি জানতে পারবো না? কি ছেলের বাবা মাকে যাই আমি বলতে পারবো না? এগুলো সব মিথ্যা। আর এই যে গত সোমবার নাকি তাকে টেনে হিচড়ে বার করে নিয়ে গিয়ে নাকি তার সঙ্গে সম্পর্ক না, না, ঘটিয়েছে আমার ভাই বাইরে, সেই জঙ্গলে গিয়ে। আমার ভাই বাড়িতে নাই, আমার ভাই তো বাইরে আছে। তোমার ভাই তো আজকে বিয়ে নাকি শুনলাম। না না, আমার ভাই বাইরে আছে। পলাশ গ্রামের লোক কেউ বলতে পারবে না, সবাই বলতে পারবে মানে না আজকে বাইরে তোমার আছে। ভাইয়ের বিয়ে না? না তো তোমরা জানতো না ওর সঙ্গে একটা শারীরিক সম্পর্ক না, হয়েছে না, বা আমার কোনো- প্রেমের সম্পর্ক আছে না, দীর্ঘ না। 2 বছর ধরে? না, ও তো বিহাতি, ওর তো বিয়ে হয়েছে বিরুয়াই, ও তো বিহাতি আছে। আমার ভাই কুমারী, ওকে কি রকম ওর সাথে করবে? তা তোমার ভাই আজকে কোথায় গেছে? আমার ভাই বাইরে আছে। কতদিন ধরে বাইরে আছে? আমার ভাই দলে মাসখানেক হলো তো বাইরে আছে। তো সবাই তো বললো যে এই সপ্তাহে মাসখানেক আগেই তো দেখা হয়, কয়েকদিন আগে দেখা হলো ওর না, সঙ্গে। না এগুলো সব মিথ্যা।